স্বপ্নের শহর স্যান্তরিনিতে আজ আমাদের দ্বিতীয় দিন। আজকের দিনটা কিন্তু আরো বেশি স্পেশাল, কারণ আমরা যাচ্ছি সেই বিখ্যাত স্যান্তরিনির ক্রুজ ট্রিপে। নীল জলের মাঝে ভেসে ভেসে দেখব দ্বীপের অসাধারণ সৌন্দর্য, আর তার সাথে উপভোগ করব গ্রিক স্টাইলের এলাহি বাফেট খাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ থেকে ডেজার্ট সবকিছুই। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই সেই জার্নিতে। ঘড়িতে সময় এখন ওই সকাল 8:30, আর আমরা এখন এয়ারবিএনবিতে বানাচ্ছি আমাদের ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্ট খেয়েই আমরা বেরোবো আজকে। এখন কুহু খাচ্ছে পাউরুটি, পাউরুটি খেয়ে আমরা বেরোবো, তাই তো? ঘুম ভালো হয়েছে গুনান? তো আমরা এইমাত্র বেরোলাম। তো এখন 9টা বাজে, 9:15 আমাদের গাড়ি পিক আপ আছে। এখন যেতে হবে আমাদের একটুখানি 2 মিনিট হেঁটে ওইয়া পোস্ট অফিসের কাছে। তো সেখানে আমাদের পিক আপ করবে ক্রুজ ট্রিপে যাওয়ার জন্য। চলুন যাওয়া যাক। রেডি হয়ে গেছে গুহু, আর ব্লেস ইউ ব্লেস ইউ। চলো চলো চলো। গুহু বাবা, আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে, জানি না ক্রুজ ট্রিপে কি হবে। জ্যাকেট তো পরে নিয়েছি, জানি না এরপরেও ঠান্ডা লাগলে কি করব। আর তো সোয়েটার কিছু আনিনি, ভেবেছিলাম এখানে লাগবে না, হয়তো নেমে লাগতে পারে, তার জন্য একটা জ্যাকেট এনেছিলাম। বাট এখানে বেশ ভালোই ঠান্ডা আছে এখন। আমাদের পিক আপ পয়েন্ট ছিল ওইয়া পোস্ট অফিস। তো আমাদের যে এয়ারবিএনবিটা ছিল সেখান থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে আমরা পৌঁছে গেলাম এই জায়গাটাতে। তো এই জায়গাটাতেই আমাদেরকে দাঁড়াতে বলা হয়েছিল। তো এখানেই আমাদের যে ক্রুজের যে প্রোভাইডার তারা আর কি গাড়ি পাঠাবে আমাদেরকে পিক আপ করার জন্য। গাড়ি এসে গেছে। ওকে না, আমাদের পিক আপ করা হয়ে গেছে। এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে আমোদি বে বলে একটা জায়গা, যেটা আমাদের মোটামুটি ওই 5 মিনিটে পৌঁছে দেবে। আর সেখান থেকে আমাদের যে বোট বা ক্রুজ ট্রিপটা আজকে শুরু হবে। তো আমরা এখন সেখানেই যাচ্ছি, আর দেখতে দেখতে পৌঁছেও গেলাম সেখানে। আর আজকের ওয়েদারটা তো ভীষণ রোদ ঝলমলে, যদিও একটু উইন্ডি, তাও কিন্তু আশেপাশে পরিবেশটা দারুণ লাগছিল। আমরা চলে এসেছি, আমাদের চেক ইন করা হয়ে গেছে। এরপর 9:30 বাজতে এখনও টাইম আছে, মানে কতক্ষণ বাকি আর 10 মিনিট। 10 মিনিট পরে আমাদের ক্রুজ ছাড়বে আর কি। কেমন লাগছে কোনা? এক্সাইটিং, অনেক দিনের অপেক্ষা। আর স্পেশালি আমাদের এই ক্রুজ ট্রিপটা করার ভীষণ ইচ্ছে ছিল। অনেক ছবি ভিডিওতে দেখেছি, খুব খুব মানে সবাই রেকমেন্ড করেছে। তো দেখা যাক আমাদের কীরকম লাগে, যদিও আজকে একটু উইন্ডি ওয়েদার। দেখা যাক। এই জায়গাটা হচ্ছে আমোদি বে জায়গাটার নাম, যেখান থেকে আমাদের বোটটা বা ক্রুজটা ছাড়বে। খুব ছোটোই ক্রুজ আর কি, বারবার ক্রুজ বলছি। জায়গাটা ইটসেলফ এত সুন্দর, মনে হচ্ছে যে এখানে বসেই মানে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। আর এই হচ্ছে সামনে মেডিটেরিয়ান সি, ভীষণ সুন্দর জায়গা। আমাদের বোট চলে এসেছে। এইটা হচ্ছে আমাদের যে ক্রুজ বা বোট, সেটা এটা হচ্ছে ভেতরটা, আর এটা হচ্ছে বাইরে। I work at a toy store. Thank you. And what is the name of here, the lady? Adrika. Adrika. Yeah. Hello, Adrika. How are you? Say hi, Mama. Say hi. Bolo Hi, hi, bolo. Adrika. Mwah. Hi, Kisses. bolo. Hi, bolo. Kisses. She's feeling sleepy actually. এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। জাস্ট অসাধারণ অসাধারণ অসাধারণ। এটা হচ্ছে যেন একদম মানে স্বপ্নের মধ্যে রয়েছে, নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, এত সুন্দর জায়গা। ক্রুজটা ধীরে ধীরে যখন নীল সমুদ্রের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল, তখন মনে হচ্ছিল যেন আমরা কোনো এক স্বপ্নের মধ্যে দিয়ে ভেসে চলেছি। চারপাশে শুধু নীল আর নীল, এত গভীর, এত শান্ত একটা রং, যা চোখে না দেখলে সত্যিই বোঝানো যাবে না। আর এখানকার জলটা এতটাই ক্রিস্টাল ক্লিয়ার ছিল যে জলের ওপর থেকে নিচের মাছ দেখা যাচ্ছিল। দূরে পাহাড়ের গা বেয়ে সাদা সাদা ঘরগুলো যেন মেঘের মতো ভাসছিল। আর এই দৃশ্যটা ক্রুজের ডেকে বসে দেখতে এত সুন্দর লাগছিল যে কখন যে সময় আস্তে আস্তে টিকটিক করে চলে যাচ্ছিল আমরা বুঝতেই পারছিলাম না।
আশেপাশের ভিউ, জল, আকাশ সব কিছু মিলে যেন একটা সিনেমাটিক ভাইব তৈরি করেছে। মনে হচ্ছে যেন কোনো একটা সিনেমা দেখছি। আমরা স্যান্তোরিনির বিভিন্ন সুন্দর জায়গার পাশ দিয়ে দিয়ে যাচ্ছি। কোথাও ক্লিফ, কোথাও আগ্নেয়গিরির রক ফরমেশন, সব কিছু একদম ইউনিক। আমরা এখন চলে এলাম হট স্প্রিংয়ে। হট স্প্রিংয়ে হচ্ছে সুইমিং করা যায় এখানে। এখানকার জলটা একটু উষ্ণ হয় অন্যান্য জায়গার জলের থেকে। আমাদের ক্রুজের ক্যাপ্টেন বলল যে এইখানকার তাপমাত্রা, মানে এখানকার জলের তাপমাত্রা সেই মুহূর্তে ছিল 18 ডিগ্রি সেন্টিগ্রেড। তবে যখন খুব গরম পড়ে তখন কিন্তু এই জলের তাপমাত্রা প্রায় 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি চলে যায়। আগ্নেয়গিরির কার্যকলাপের ফলেই কিন্তু এই হট স্প্রিং তৈরি হয়। আর জলেতে সালফারের পরিমাণ এত বেশি থাকে যে ডিমের মতো একটা গন্ধ পাওয়া যায় এখান থেকে। আর এই হট স্প্রিংয়ের জল কিন্তু কমলা বা লালচে বাদামি হয়ে থাকে এই আয়রন এবং সালফারের কারণে। এখানে রয়েছে হচ্ছে ব্রেকফাস্ট, চিজ টার্কি স্যান্ডউইচ। চিজ টার্কি আছে। আমরা যদিও বা এয়ারবিএনবি থেকে কিছুটা খেয়ে এসেছিলাম, তাও এখানকার খাবার টেস্ট করতে কিন্তু মন্দ লাগলো না, বেশ ভালোই লাগলো চিজ টার্কি স্যান্ডউইচটা খেয়ে। আর এখানে কুনাল তো আজকে জলে সাঁতার কাটতে পারলো না, কিন্তু ও জলটায় নেমে দেখছিল যে জলটা কতটা ঠান্ডা বা কতটা গরম। এরপরে আমরা সিঁড়ি দিয়ে ক্রুজের ওপরের দিকটায় চলে এলাম। আর এখানে না প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তাই বেশিক্ষণ বসতে পারছিলাম না। আর আমাদের এই ক্রুজে কিন্তু মাঝে মাঝেই আমাদের পছন্দ মতো ড্রিঙ্কস, জল এসব সার্ভ করা হচ্ছিল। কুনাল নিয়ে নিল প্লেন ওয়াটার আর আমি নিয়েছিলাম একটু কোক। তারপর আমরা এই ক্রুজের ওপর তলায় বসে একটু আশেপাশের সৌন্দর্যটা উপভোগ করার চেষ্টা করছিলাম। আর চারিপাশে তাকিয়ে না এত ভালো লাগছিল যে আমি বলে বোঝাতে পারবো না। তবে মনে হয় না বেশিক্ষণ আমরা এই ওপরে বসে থাকতে পারবো, তার কারণ এই ওপরে না অতিরিক্ত হাওয়া দিচ্ছিল। তো এই 10-15 মিনিট মতো আমরা ছিলাম। আর আমাদের এই ক্রুজটা ছিল সেমি প্রাইভেট ক্রুজ, মানে ওই বেশি লোকজন ছিল না সেখানে। আমরা এরকম করেই বুক করেছিলাম যে যাতে কম লোকজন থাকে। তো এটাতে মোটামুটি আমাদের দুজনকে নিয়ে 10 জন মতো ছিল, তাই আমাদের না ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছিল যেন আমরা নিজেরা একাই এই ক্রুজে ট্রাভেল করছি। আর ক্রুজের প্রত্যেকে এত হেল্পফুল ছিল, আমাদের ভিডিও, ফটো ওরা অনেকবার করে তুলে দিয়েছে। আর আমাদের ওরা নিজে থেকেই অ্যাপ্রোচ করছে যে আমাদের ভিডিও, ফটো ওরা তুলে দেবে কিনা। তো এই জিনিসটা আমাদের ভীষণ ভালো লেগেছে। ওদের এত ভালো আতিথেয়তা সত্যি প্রশংসার যোগ্য। তো আমি পুরো ক্রুজের এই ওপরের ডেকটা দেখিয়ে দিলাম। আর এখানে দেখুন দুজন ক্যাপ্টেন বসে রয়েছে ক্রুজটা যারা চালাচ্ছে। আজকের ওয়েদারটা একটু উইন্ডি হলেও কিন্তু একদম রোদ ঝলমলে ছিল, তাই প্রচুর দূর দূরান্ত অবধি কিন্তু এই ক্রুজটা থেকে সমস্ত কিছু দেখা যাচ্ছিল। আর আশেপাশের দৃশ্যটা এত সুন্দর ছিল যে আগেই বললাম বলে বোঝাতে পারবো না। কুহুও কিন্তু আজকে বেশ এক্সাইটেড ছিল। আমরা ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কারণ আজকে অনেক সকালে উঠেছে ও কিন্তু কিছুতেই ঘুমাতে চাইছিল না। ও কিন্তু চারপাশের দৃশ্যটাকে খুব ভালোভাবে এনজয় করছিল, তাই আমরা ঘুম পাড়ানোর চেষ্টা করলেও আমরা কিন্তু সেই চেষ্টায় ব্যর্থ হচ্ছিলাম বারবার। এই ক্রুজের সবথেকে ভালো দিক ছিল হচ্ছে এখানকার খাবার। তো এখানে ওরা বারবিকিউয়ের প্রিপারেশন করছিল। আর আমাদের ব্রেকফাস্ট থেকে একদম ডেজার্ট অবধি, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং তার সাথে ডেজার্ট সব কিছুই ইনক্লুডেড ছিল আমাদের বুকিংয়ের সাথে। আর কিছুক্ষণ বাদে এখানে কিন্তু কুহু ঘুমিয়েও পড়েছিল। আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই ওকে একটা কম্বল গায়ে দিয়ে দিলাম। আর এখানে তো আমরা বসে বসে সব দিকটা এনজয় করছিলাম। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম ওই দিন। সত্যি বলছি, আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এত সুন্দর এক্সপিরিয়েন্স আমার সত্যি কখনো হয়নি। অনেক জায়গাতে অনেক ক্রুজেই আমি চড়েছি, কিন্তু এই ক্রুজের এক্সপিরিয়েন্সটা ছিল যেন একদম অন্যরকম। কিছুক্ষণ পরেই আমরা চলে এলাম স্যান্তোরিনির রেড বিচের একদম কাছাকাছি। আর এই বিচটা কিন্তু একদম ইউনিক একটা বিচ এবং ফটোজেনিকও বলা চলে। এই বিচে লাল রঙের আগ্নেয় পাথরের জন্যই কিন্তু এই বিচটাকে রেড বিচ বলা হয়। আর এই জায়গাটাতে কিন্তু স্নর্কলিংও করা যায়, তবে আমরা তো স্নর্কলিং করব না। তবে কিন্তু বাকি দুজন আমাদের ক্রুজে নেমেছিল এখানে স্নর্কলিং করতে। আর স্নর্কলিংয়ের সমস্ত ইকুইপমেন্ট কিন্তু দেওয়া হয়েছিল আমাদের ক্রুজ থেকেই। তো ভীষণ ভালো একটা অভিজ্ঞতা হয়েছিল তাদের, আমরা পরে শুনেছিলাম।
ঘড়িতে এখন সময় ওই দুপুর 12টা, আর এখানে হচ্ছে বারবিকিউ। তো বারবিকিউয়ের মধ্যে আজকে চিকেন, ফিশ এবং ভেজিটেবল ছিল। তো এখানে ফিশ বারবিকিউ হচ্ছে, এখানকার লোকাল ফিশের নামটা আমি বলতে পারবো না, আমি সত্যি জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম। তবে বেশ সুন্দর একটা গন্ধ উঠেছে পোড়া পোড়া, আর ভীষণই ভালো লাগছিল যে সমুদ্রের মাঝখানে এরকম একটা এক্সপিরিয়েন্স হবে এই প্রথমবার। আর আমরা আজকে এখানে যা যা খাবো তার অধিকাংশই কিন্তু থাকবে গ্রিক খাবার। তো এখানে সমস্ত খাবারের প্রস্তুতি চলছিল। কি কি খাবার ছিল চলুন আপনাদের একটু দেখাই। ফুড হিয়ার, Yes. হোয়াট ইজ দিস? This will be actually shrimps. This is vine leaves. ওকে, It's vine leaves stuffed with rice and herbs. And দিস ইজ এ the- গ্রিক ফুড? Yes, very traditional. And this is feta cheese. Now I will cook for you shrimps saganaki, melted with shrimp feta cheese. That's And why what it is is that? That's called pasta? saganaki. Yes, pasta with herbs and red sauce. হচ্ছে বারবিকিউয়ের প্রিপারেশন চলছে। তো আমরা যে ক্রুজটা বুক করেছি সেটাতে আমাদের লাঞ্চ, ব্রেকফাস্ট সব ইনক্লুডেড ছিল। তো এখানে হচ্ছে আজকে চিকেন বারবিকিউ, মানে চিকেন স্টেক আর কি বারবিকিউ করা হচ্ছে। হ্যাঁ, তার সাথে আর অন্যান্য খাবারও থাকবে এখানে। তো এখানে কুকুর বাবা কুকুরকে খাওয়াচ্ছে। You can go with wherever you like. So first of all, we have the dolmades. The green rolls are dolmades, grape leaves with rice, feta cheese, Greek salad, pasta with vegetables. The first sauce here is tzatziki, the famous Greek sauce with yogurt, garlic and cucumber. Potato salad with mayonnaise, grilled pita bread, so you can serve yourself here. And Eleni will serve you the saganaki shrimps. We have shrimps for everyone. And your order, chicken or pork or fish. Of course, I forgot. Who will be the first one? Don't be shy. সত্যি কথা বলতে গিয়ে গ্রিসে আসার পর এই প্রথম আমরা কিন্তু গ্রিক খাবার ট্রাই করব, তাই আমরা তো ভীষণ এক্সাইটেড। আর ওরা তো প্রচুর কিছু মেনু একদম বাফেট করে সাজিয়ে রেখেছে। তো যাই হোক, আমাদের ক্রুজের মধ্যে যে সব থেকে সিনিয়র ছিল তাকেই আমরা বললাম যে তুমি শুরু করো, তারপরে আমরা শুরু করছি। এখন আমরা সমুদ্রের মাঝখানে লাঞ্চ করব, পুরো বাফেট সাজানো আছে এখানে। তো এটা একটা অথেন্টিক গ্রিক ফুড, যেটার নাম একটু আগে বললো বাট আমি ভুলে গেছি। এটা হচ্ছে ফেটা চিজ, স্যালাড। Trovate me sei, sì. আমি আসছি। No, you can sit on the table. Make yourself comfortable. This is Greek salad. ইয়োগার্ট টাইপের, ঠিক ইয়োগার্ট টাইপের। পাস্তা, this is bread, pita bread. Shrimp saganaki. Yeah. Here with your pasta. Would you like some sauce? Yeah, please. Thank you. Please. And your order was? Chicken. Enjoy your meal. Thank you. এটা হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মিল। কোথায় বসবে? ওখানে বসবো। Thank you. One is enough. Yes, just one, just to try to start. Enjoy your meal. Darling Alexi. কেমন লাগছে খাবার? কোনটা খেলে? চিকেনটা টেস্ট করেছো? কেমন লাগছে? ভালো? ভালো। এ দেখো, তোমার মেয়েকে দেখো। সত্যি বলতে কি আমার কিন্তু খাবারগুলো বেশ ভালোই লেগেছিল। আর আমরা না অনেকটা করে শ্রিম খেয়েছিলাম, মানে চিংড়ি মাছের আইটেমটা এত ভালো হয়েছিল কি বলবো।
খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে দুপুরের লাঞ্চ হয়ে গেছে। এখন আবার বোট চলতে শুরু করে দিয়েছে। তো জানি না নেক্সট ডেস্টিনেশন মনে হচ্ছে হোয়াইট বিচ। তো আমরা আবার হোয়াইট বিচের দিকে যাচ্ছি। খুব খুব ভালো লাগছে, আমি তো বারবারই বলছি, খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স। আমি ভাবতে পারিনি যে স্যান্তরিনি এত ভালো একটা জায়গা, এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স দেবে। ভীষণ ভালো লাগছে, ভীষণ। কিছুক্ষণ পর চলে এলো ডেজার্ট। ডেজার্টটা ছিল হচ্ছে দারুণ খেতে, আমি বলে বোঝাতে পারবো না এটা কত ভালো টেস্টি ছিল। তো ডেজার্টটা কিছুই না, গ্রিক ইয়োগার্টের ওপরে ওরা একটা সস দিয়েছিল, আর এই সসটার জন্য গ্রিক ইয়োগার্টটা খেতে যেন ভীষণ ভালো লাগছিল। মানে আমি সত্যিই ভাবতে পারিনি যে গ্রিক ডেজার্ট এত ভালো খেতে হতে পারে। আমাদের ক্রুজটা এখন দাঁড়িয়েছে রেড বিচে। আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে, আর এখন আমরা ক্রুজের একদম সামনের পার্টটাতে এসেছি। এখানে বসার জায়গা, শোয়ার জায়গা, সব রকম জায়গা রয়েছে। তো আমরা এখন একটুখানি লাঞ্চ করে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে একটুখানি সমুদ্রের হাওয়া খাচ্ছি, সমুদ্রের মধ্যিখানে আর কি। মানে এই এক্সপিরিয়েন্সটা আমি বলে বোঝাতে পারবো না যে কতটা কীরকম লাগছে। মানে পুরো মনে হচ্ছে না একটা স্বপ্ন ফুলফিল হচ্ছে, এত সুন্দর লাগছে। আর মানে এটা দারুণ, মানে দারুণ, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। স্যান্তরিনিতে সবাই হানিমুন করতে আসে, আর আমরা এসেছি বাচ্চা নিয়ে। কিন্তু তা বাচ্চা থাকলেও বাচ্চার সাথে আমরা দারুণ মজা করছি। আর ফাইনালি চলে এলো কিন্তু স্যান্তরিনির অথেন্টিক একটা ককটেল। আর এই ককটেলটা খেতেও না একদম অন্যরকম ছিল, সত্যি এরকম আমি কখনো আগে খাইনি, তাই ভীষণ ভালো লাগছিল খেতে। তো আস্তে আস্তে সময় গড়িয়ে চলছিল, আর এবার আমাদের আবার ওইয়া ফেরার পালা। মানে আমরা যেখান থেকে ক্রুজে উঠেছিলাম আবার সেখানেই গিয়ে নামবো। আর এই লাস্ট আধ ঘন্টা আমরা একে অপরের সাথে প্রচুর গল্প করছিলাম। কেউ এসেছিল কানাডা থেকে, কেউ ইউএসএ থেকে, আবার কেউ লন্ডন থেকে। তো আমাদের মধ্যে প্রচুর গল্প হলো এই শেষের আধ ঘন্টাটা। আর নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়ে তো আমাদের ভীষণ ভালো লাগলো। আমাদের ট্রিপ কমপ্লিট হয়ে গেছে, 5.5 ঘন্টা টোটাল ট্রিপ ছিল। এখন আমরা নেমে গেছি, নেমে এখন ওরা ড্রাইভার দেখছে। তো মানে যেখান থেকে আমরা বুক করেছিলাম তাদেরই ড্রপ অফ এবং পিক আপ সার্ভিস ছিল। তো এখন ওরা আমাদের ড্রপ করবে, তো তার জন্য গাড়ি আসবে আর কি, তো সেই জন্য ওয়েট করছি। এই ভিডিওটা থেকে আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে নেবেন। দেখা হবে আমার পরের ব্লগে স্যান্তরিনির অনেক অনেক নতুন অভিজ্ঞতা এবং আমাদের সুন্দর কিছু মেমোরি নিয়ে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।